সোনারপুরে জামালের বাড়িতে ট্যাঙ্ক রহস্য। ভোর রাতে জামালের বাড়িতে পুলিশের অভিযান, বাড়িতে তল্লাশির সময় ট্যাঙ্কের হদিশ পাওয়া যায়। 15,000 লিটার ট্যাঙ্ক, কিন্তু ওই ট্যাঙ্কে জল নেই। জামালকে নিয়েই তল্লাশি অভিযান চালায় পুলিশ। ভোর রাতে জামালের বাড়িতে তল্লাশি, 15,000 লিটারের কোনো তরল পদার্থ ধরে এমন ট্যাঙ্ক, কিন্তু সেই ট্যাঙ্কে কোনো জলই পাওয়া যায়নি। জামালকে নিয়েই পুলিশ সেখানে অভিযান চালিয়েছিল। জাহাঙ্গীর হোসেন রয়েছেন জামালের বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। জাহাঙ্গীর, এই ট্যাঙ্কে জল তো পাওয়া গেল না, তবে পাওয়া গেল কি? একেবারে এটা নিয়ে উঠছে প্রশ্ন। যখন সোনারপুর থানার পুলিশ জামালকে সঙ্গে নিয়ে জামালের যে বাড়ির মধ্যে প্রবেশ করে সেখানে তল্লাশি চালায়, বিভিন্ন জায়গায় তল্লাশির চালানোর পরে দেখা যায় বাড়ির মধ্যে আরও একটি জায়গায় সেখানে একটি ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কে মনে করা আছে যে যেখানে 1500 লিটার জল ধরবে, সেই ট্যাঙ্কে কিন্তু কোনো রকম জল ছিল না। তাহলে প্রশ্ন উঠছে ট্যাঙ্কটা তাহলে কী জন্য করা হয়েছিল বা কেনই বা ট্যাঙ্ক করা হয়েছিল, এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তবে যে নির্যাতিতা যিনি অভিযোগ করেছিলেন যে তার জামালের বাড়ির মধ্যে যে ট্যাঙ্ক আছে বা আরও বেশ কিছু জায়গা আছে যেখানে সে বিচারের নাম করে সেখানে মানুষকে অত্যাচার করতো, মারধর চালাতো বলে যেটা অভিযোগ চালাচ্ছে, সেইটা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। যে জামালের বাড়ি সেখানে কিন্তু দীর্ঘক্ষণ পুলিশ অভিযান চালানোর পরে যে কিছু প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করে এবং পাশাপাশি জামালের বাড়ির চারিপাশে সেখানে বিভিন্ন জায়গায় দেখানো সম্ভব না, একেবারে না। যে কারণ জামালের বাড়ির ভেতর যে মেন গেট, সেই মেন গেটটা কিন্তু ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে, কারণ ভেতরে কোনো রকমভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জামালকে যখন সোনারপুর থানার পুলিশ যখন সঙ্গে নিয়েছে, তারাই কিন্তু শুধুমাত্র ভেতরে প্রবেশ করেছিল এবং সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ভেতর থেকে আমার বাইরে থেকেই ছবি করা হয়েছে, ভেতরে কোনো ঢুকতে যাওয়া সম্ভব নেই, তাই বাইরে থেকেই আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি যে জামালের বাড়ির ট্যাঙ্ক বাড়ির ভেতরেই আছে। সেটা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন যে কেন ওই ট্যাঙ্কটা ভেতরে করা হয়েছিল। জাহাঙ্গীর, আরেকটা বিষয় জানতে চাইবো, এলাকার লোকজন এই যে জামালের এই যে বিপুল সম্পত্তি, যে প্রাসাদ, সেখানে তার ভেতরে যে এত সব জিনিস রয়েছে, এলাকার লোকজন কেউ কোনোদিন কিচ্ছু জানতে পারেনি? একেবারে এলাকার মানুষের কিন্তু তার জামালের ভয়, একরকম জামালের ভয়ে কিন্তু মুখ খুলতে নারাজ ছিল। তবে তারপরে বেশ কয়েকজন সাহস দেখিয়ে তারা জামালের সঙ্গে মুখ খুলেছে। যেটা বলা হচ্ছে যে বিচারের নাম করে, জামাল বিচার করে দেওয়ার নাম করে কিন্তু বারবার মানুষকে প্রশ্রয় ওখানে তার প্রাসাদে ডাকতো এবং সেখানে বিচারের নাম করে অত্যাচার চালাতো, মারধরও চালাতো, যার কারণে কিন্তু কোনো রকমভাবে মুখ খুলতে চায়নি। কারণ হচ্ছে জামালের সঙ্গে পুলিশের একটা ভালো সম্পর্ক, কারণ জামাল দীর্ঘদিন ধরে মোহরির কাজ করতো, যার কারণে সঙ্গে পুলিশের সঙ্গে একটা ভালো সম্পর্ক। যেই কারণ পুলিশের ভয় এবং জামালের ভয়েই কিন্তু এলাকার মানুষ মুখ খুলতে চাইছিল না। পরবর্তীতে যখন এলাকার মানুষ কিন্তু পরবর্তীতে জামালের ভয় না করেই কিন্তু জামালের উপরে মুখ খুলতে বাধ্য হলেন। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীরের সঙ্গে। জাহাঙ্গীর হোসেন যেমনটা জানাচ্ছিল আমাদেরকে যে জামালের বাড়ির সামনে থেকে, যদিও সেখানে বাড়ির ভেতরে এই মুহূর্তে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, পুলিশ সেখানে তালা দিয়ে দিয়েছে, কিন্তু তার বাড়িতে বিরাট একটা ট্যাঙ্ক উদ্ধার করা হয়েছে, জলের ট্যাঙ্ক, যদিও সেই ট্যাঙ্কে জল পাওয়া যায়নি। সোনারপুরে জামালের বাড়িতে ট্যাঙ্ক রহস্য। ভোর রাতে জামালের বাড়িতেই গিয়ে পুলিশ অভিযান চালায়, সেই সময়তেই এই ট্যাঙ্কের হদিশ পাওয়া যায়, কিন্তু সেই ট্যাঙ্ক থেকে উদ্ধার হচ্ছে হার্ড ডিস্ক, এমনটাই কিন্তু জানা গিয়েছে।